রাজধানীর হাতিরঝিল এলাকায় নতুন করে উৎপাত বেড়েছে সন্ত্রাসীদের। দিনে দুপুরে হামলা, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এমনকি ঘরে ঢুকে কোপানোর ঘটনাও ঘটেছে। পুলিশ বলছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না কাউকে। সোহেল আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাছরুল আমিন শুভ। প্রকাশ্যে গুলি ছুড়ে এভাবেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসীরা। দলবল নিয়ে মোটরসাইকেলে মহড়া, চাঁদাবাজি, দখলবাজি, হামলা এ যেন নিত্যদিনের ব্যাপার। রাজধানীর হাতিরঝিল এলাকায় সন্ত্রাসীদের আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। সম্প্রতি বাগিচার টেকে আলেকুর রহমান রতন নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ নিয়ে থানায় মামলা করতে যাওয়ায় ক্ষিপ্ত সন্ত্রাসীরা তার বাসায় ঢুকে গুলি ছুড়ে হুমকি দিয়ে যায়। ভুক্তভোগী পরিবার জানায়, বাদশাহ ও তার গ্রুপের সদস্য সাকিব, ফিরোজ, ফারুক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাফসান, এবাদুল সহ আরও বেশ কয়েকজন এই হামলা চালায়। আমার বাসার সাথে বাঁধবে বা ইংরাজি মারধর করে আমার লাস্টে দুটা কোপ দিয়েছে হাতে আর দুই হাতে আর পায়ে। পরে আম্মুর হাতে বলে ইসলাম শুনে আমার একটা সাদা ইসলাম আনছে, কোনো লেখা কিছু ছিল না। আমার সিগনেচার তাকে নিচে পড়া বড় ছেলে সিগনেচার নিচ্ছে, নেওয়ার পরে বলতেছে এখন ছেলে নিয়ে যান। 4 জন লোক ছিল ভিতরে। পরে আমার বলতেছে কি গুলি খাবেন নাকি গেটের বাইরে, পরে আমি বের হয়ে গেছি। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার করতেই বেপরোয়া বাদশা গ্রুপ, তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আমি থানায় অভিযোগ করছি, আমার কাছে 55,000 টাকা ছিল এক জায়গায় রাখা। ওই টাকাটা নিচে আরও ওদিনকার বেচা কিনির টাকা ছিল, ওই টাকা দিয়ে নিচে সিগারেট নিয়ে গেছে। এখানে আবার এই ঠান্ডা জিনিস এনে রেখে খায়, এনে আবার লাইন ধরে রেখে। ওনারা দোষ করে আর নির্ভয় মানুষদেরকে মামলা দেয় ওনাদের কথা না শুনলে। ওনারা হুমকি দেয়, এলাকার কোনো মানুষ থাকতে পারে না এই জায়গায়। আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা আত্মীয় স্বজনকেও দেখতে আসতে পারি না এই জায়গায়। এই বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপরাধীদের দমনে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাটা ঘটছে, এর পিছনে যেটা বললেন গোলাগুলির বিষয়টা, সেটাতে সে আলাদা ওটা কেউ ছিল না বাসায় বাইরে বাসায় গিয়ে মানে ফাঁকা ফায়ার করছে। বিষয়টা নিয়ে দেখতেছি আসলে কি বিষয়টা। বাদশা গ্রুপের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা সম্প্রতি প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তাদের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।